আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, রহমানের বান্দারা যখন রাত্রি গভীর হয়ে যাবে, তারা ফেসবুকিং, মেসেঞ্জার, ইউটিউব, বিভিন্ন হিন্দি মুভি, ড্রামা দেখে তারা রাতকে কাটিয়ে দিবে না, বরঞ্চ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সাজদা অবনত অবস্থায় তারা রাতকে কাটিয়ে দিবে। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই ডাকুক পিছনে ফিরে এসে তাকায় না। পড়েন না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, ওরা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জগতে আর কোনো কিছু চায় না। সেই জন্য দেখবেন রহমানের বান্দারা তারা রাতকে অনর্থক অযথাভাবে তারা কাটায় না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সাজদা অবনত অবস্থায় তাহাজ্জুদের জায়নামাজ তারা রাতকে কাটিয়ে দেয়। হাদিসের মধ্যে এসেছে, ইয়ানজিলু রাব্বুনা ফি কুল্লি লাইলাতিন ফি সামাইদ দুনিয়া, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতে, প্রত্যেক রজনীতে, রাতের শেষ অংশে দুনিয়ার আসমানে এসে সমাসীন হন। দুনিয়ার আসমানে এসে তিনি বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন আগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন আরজুক লাহ। কেউ আছো কিনা গো, আমার কাছে তোমার ক্ষমা দরকার, আমি ক্ষমা করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দরবারে চলে এসেছি। পড়েন আল্লাহু আকবার। আমরা এমন এক মনিবকে পেলাম, এমন এক মালিককে পেলাম। দুনিয়ার বুকে তো আমরা দেখি গোলামকে মনিবের দরবারে যেতে হয়, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দরবারে নিজেই তিনি ক্ষমা করার জন্য চলে আসেন। পড়েন আল্লাহু আকবার। কিন্তু আমরা হতভাগা, সেই রাতকে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া না দিয়ে কাটিয়ে আমরা অনর্থকভাবে রাতকে কাটিয়ে দেই। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দরবারে এসে, বান্দার দুয়ারে এসে বলতে থাকে, তোমাদের কার কি সমস্যা, কে অসুস্থতার রোগে আছো, কে অসুস্থতার মধ্যে ভুগছ, কে সমস্যার মধ্যে আছো, কে ঋণগ্রস্ত, আমি রব্বুল আলামিনের কাছে বলো। আমি রব্বুল আলামিন তোমাকে সুস্থতা দেওয়ার জন্য, আমি রব্বুল আলামিন তোমার সমস্যা সমাধান করার জন্য আমি রব্বুল আলামিন তোমার দরবারে চলে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে লম্বা রজনী, লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি রব্বুল আলামিনের জন্য তিনি নামাজ আদায় করতেন। তাতাফাত্তারু কদামাহু, লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার কারণে তার পা মুবারকগুলো ফুলে যেত। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে, প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আল্লাহ পাকের কাছে চাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর গুণ সম্পর্কে বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাতকে তারা অনর্থক কাটায় না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সাজদা অবনত অবস্থায় তাহাজ্জুদের নামাজ আদায় করে তারা রাতকে কাটিয়ে দেয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার
আসল ঠিকানা নয়। মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং। মিছে এই দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। জুগিয়াটেঙ্গর কেন্দ্রীয় জামি মসজিদ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আখতার হোসেন, সভাপতি জুগিয়াটেঙ্গর কেন্দ্রীয় জামি মসজিদ, আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, সভাপতি অত্র মাদ্রাসা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংক কর্মকর্তা। সেই সাথে উপস্থিত আছেন বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত মুরব্বিয়ান ইকরাম এবং আসমানের তারকাতুল্য উলামায়ে আযম। সেই সাথে উপস্থিত আছে যুগে যুগে ইসলামের পতাকা বহনকারী খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা শ্রবণরতা আমার মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। সেই সাথে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান সত্তার, মহান রব্বুল আলামিন, মহান আজ্জা ওয়া জাল্লার জন্য, যিনি আমাকে এবং আপনাদেরকে দ্বীনি মাহফিল ইসলামিক কনফারেন্সের জন্য কবুল ও মঞ্জুর করেছেন। সেই মহান সত্তার জন্য, মহান রব্বুল আলামিনের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মনের সবটুকু আবেগ ভালোবাসাকে উজাড় করে দিয়ে বলিষ্ঠ কণ্ঠে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকুর পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বদরুদ্দুজা শামসুল হিদায়াহ, ইমামুল মুরসালিন সৈয়দুস সাকালাইন, সৈয়দিনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আপনারা যারা এই প্যান্ডেলের মধ্যে উপস্থিত হতে পেরেছেন, উপস্থিত হতে পেরে কি আপনারা অসন্তুষ্ট, বেজার, সন্তুষ্ট? সেটা আপনাদের ফেস দেখেই বোঝা যাচ্ছে। ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। চেহারা হচ্ছে মনের আয়না। আপনাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনারা সন্তুষ্ট। তবে আপনারা যে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, কালিমাতুশ শুকুর পাঠ করলেন, সে আওয়াজ শুনে বোঝা যায়নি যে আপনারা সন্তুষ্ট। সেই জন্য আমরা আবার বলিষ্ঠ কণ্ঠে সমস্বরে উঁচু আওয়াজে আকাশ বাতাসকে প্রকম্পিত করে গগন বিদারিত আওয়াজ তুলে কালিমাতুশ শুকুর পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এবার বোঝা যাচ্ছে আমরা যারা এই প্যান্ডেলের ভিতরে উপস্থিত হতে পারলাম, আমাদের আওয়াজ তো অনেকেই শুনতে পাচ্ছে, আমরা কতটুকু লাভবান হলাম এবং যারা বাহিরে আছে তারা কতটুকু লাভবান বা ক্ষতিগ্রস্ত সেটা জানা দরকার আছে না? বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর একদল ফেরেশতা আছে। কি আছে? একদল ফেরেশতা আছে, তারা পৃথিবীর বুকে, এই পৃথিবীতে তারা ঘুরতে থাকে এবং অন্বেষণ করতে থাকে কোথায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজগার করা হচ্ছে, কোথায় বসে কোরআন নিয়ে রিসার্চ গবেষণা করা হচ্ছে, কোথায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাওয়া হচ্ছে। এমন মজলিস যখন সেই ফেরেশতারা পায় তখন তারা সেই মজলিসের চতুর্দিক দিয়ে তারা দাঁড়িয়ে যায় এবং হাত্তাকে আসমান পর্যন্ত তাদের এই লাইন হয়ে যায় এবং সেই মজলিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের বারে মসুলদারে বর্ষিত হতে থাকে। পড়েন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এই মজলিসে দেখতে পাচ্ছেন, দেখার পরও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, আমি যে অমুক এলাকার মধ্যে কিছু বান্দাদেরকে দেখতে পাচ্ছি, তারা যে মজলিসের ভেতরে বসে আছে, তারা সেখানে বসে বসে কি করছে? তখন ফেরেশতারা বলে, ইয়া রব্বাল আলামিন, আপনার এই বান্দাগুলো বসে বসে আপনার ইবাদত বন্দিগি করছে, আপনার জিকির আজগার করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, তারা যে আমার জিকির করছে, তারা কি কখনো আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জাতের কসম, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার জাতের কসম দিয়ে বলছি, এই বান্দাগুলো আপনাকে কখনো দেখেনি, আপনাকে না দেখে আপনার জিকিরের মজলিসে উপস্থিত হয়ে গিয়েছে। পড়েন আল্লাহু আকবার। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আমার এই বান্দারা যে আমার এই মজলিসে, জিকিরের মজলিসে বসলো, তারা কেন বসেছে, তারা কি চায়, তাদের চাওয়াটা কি? তখন ফেরেশতারা বলে, আপনার এই বান্দাগুলো আপনার জান্নাত চায়। আমরা কি চাই? জান্নাত চাই। বলেন না, আমরা কি চাই? জান্নাত চাই। আমাদের কথাগুলো ফেরেশতারা বলে দিচ্ছেন, আপনার এই বান্দাগুলো জান্নাত চায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞেস করেন যে আমার এই বান্দাগুলো কি কখনো আমার জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, আপনার জাতের কসম, আপনার এই বান্দাগুলো আপনার জান্নাতও দেখেনি, আপনার জান্নাত না দেখে আপনার জান্নাত পাওয়ার আশায় তারা এই জিকিরের মজলিসে বসে গিয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, এ আমার ফেরেশতারা, আমি তো বুঝলাম আমার বান্দাগুলো আমার জান্নাত চায়, কিন্তু তারা যে কান্নাকাটি করছে, রোনাজারি করছে, আকুতি মিনতি করছে, এর কারণ কি, কেন করছে? তখন ফেরেশতারা আবার বলে, ইয়া আল্লাহ, আপনার এই বান্দাগুলো আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার জাহান্নামের ভয়ে তারা তটস্থ হয়ে তারা কান্নাকাটি করছে, রোনাজারি করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার জাহান্নাম না দেখেই তারা কান্নাকাটি করছে। ফাউশহিদুকুম, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থেকে যাও, ইন্নী কদ গফারতু লাহুম, তারা আমার যে সকল বান্দারা এই প্যান্ডেলের ভিতরে উপস্থিত হয়েছে, আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। পড়েন না সুবহানাল্লাহ। তো আমরা যারা উপস্থিত হয়েছে এবং যারা বাহিরে আছে, তাদের মধ্যে কি কোনো পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে। সেজন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি, যে পর্যন্ত এই মাইকের সাউন্ড যাচ্ছে, আপনারা বাহিরে না থেকে অনুগ্রহপূর্বক সকলে প্যান্ডেলের ভেতরে চলে আসেন ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, প্রারম্ভিকতা ভূমিকা দীর্ঘায়িত করার কোনো অবকাশ নেই। এই মাদ্রাসা কর্তৃপক্ষ এবং মসজিদ কর্তৃপক্ষ এমন এক সময় এই মাজলিসের, এই মাহফিলের আয়োজন করেছে, যে সময়ের মধ্যে আমরা সকলেই একটি জিনিস শুধু খুঁজছি, অন্বেষণ করছি, সেটি হচ্ছে শান্তি। আমাদের মধ্যে কোনো শান্তি নেই, শুধু অশান্তি আর অশান্তি। ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি, সব জায়গাতেই শুধু অশান্তি। তাহলে কি শান্তি বিদায় নিয়েছে? শান্তি বিদায় নেয়নি। শান্তি ঠিকই আছে, কিন্তু আমরা অশান্তির বাগারে আমরা শান্তি খুঁজছি। শান্তি যে জায়গায় আছে, সঠিক জায়গায় আমরা শান্তি খুঁজে পাচ্ছি না, আমরা ভিন্ন জায়গায় শান্তি খুঁজছি। আমরা শান্তি খুঁজছি মানুষের তৈরি বিভিন্ন মতবাদের মধ্যে, আমরা শান্তি খুঁজছি ইউরোপ কান্ট্রিগুলোতে, আমরা শান্তি খুঁজছি ইটালি, জার্মানির দিকে, আমেরিকার দিকে, আমরা শান্তি খুঁজছি ইন্ডিয়ার দিকে। কিন্তু এগুলোর মধ্যে কি কোনো শান্তি আছে? এগুলোর মধ্যে শান্তি নেই। শান্তি আছে কোথায়? শান্তি আছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী আদর্শ ইসলামের মধ্যে। কোথায় শান্তি আছে? ইসলামের মধ্যে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু আন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদের মাঝে
দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিসকে তোমরা যখন আঁকড়ে ধরবে, ফলো করবে, অনুসরণ করবে, তোমরা কখনো বিভ্রান্ত হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে কালামুল্লাহ কুরআনুল কারীম, আর দ্বিতীয়টি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে, لقد كان لكم في رسول الله أسوة حسنة। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইনডিড ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ইউ হ্যাভ এ গুড এক্সাম্পল টু ফলো। অনুসরণ করার মতো, অনুকরণ করার মতো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আদর্শ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করার জন্য রাজি আছি তো সকলেই? ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআন আল কারীমের সূরাতু হামিম আস-সাজদা থেকে সূরাতু হামিম আস-সাজদার 15 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গ্রন্থ কুরআন আল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। পড়েন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, যে সকল বান্দারা দুইটি আমল করতে পারবে, দুইটি কাজ করতে পারবে, আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি কাজের বিনিময়ে 4টি পুরস্কার দান করছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যে সকল বান্দারা বলবে আমাদের রব কেবলমাত্র একমাত্র মহান আল্লাহ, এবং এই কথার উপর যারা অটল থাকবে, অবিচল থাকবে, তাদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 4টি পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। পড়েন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দাদেরকে বোঝাতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন, যে সকল বান্দারা আমি রব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকারোক্তি দিবে এবং যারা এই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে, আমি রব্বুল আলামিনের বাতানো পথ অনুযায়ী জীবনকে পরিচালিত করবে, তাদের জন্যই আমি 4টি পুরস্কার রেখে দিলাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উনি একটি হাদিস নিয়ে আসছেন। হাদিসটি আবু সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটি আমল বলে দেন যে আমল আমি করব, যে আমল আমার জন্য স্পেশালি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন যে তুমি বলো আমার রব আল্লাহ, এবং এই কথার উপর তুমি অটল থাকো, অবিচল থাকো। যদি তুমি থাকতে পারো তাহলেই তোমার আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তখন সেই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2টি আমল তো আমি করব, এই 2টি আমল ছাড়াও আমাকে আরেকটি কিছু বলে দেন যেটার উপর আমি আমল করতে পারবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বাকে বের করে বললেন, এই জিহ্বার তুমি হেফাজত করবে, যদি করতে পারো তাহলে তুমি নিঃসন্দেহে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। পড়েন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা এই 2টি আমল করবে, 2টি আমল করার পর যাদের জন্য আমি 4টি পুরস্কারের ব্যবস্থা করে রাখলাম। 1 নাম্বার পুরস্কার হলো যখন তারা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একদল ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। এই মৃত্যুকে তো আমরা সকলেই বিশ্বাস করি, সকলে বিশ্বাস করেন তো? এই মৃত্যুকে অবিশ্বাস করার কোনো অবকাশ নেই।
নাস্তিক হোক বা আস্তিক হোক, মুশরিক হোক, মুসলিম হোক, সকলে এই মৃত্যুকে বিশ্বাস করে। এই মৃত্যুকে কেউ অবিশ্বাস করে না। এই জন্য কবি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, ইহা হাম সব মুসাফির হ্যাই, ইহা হাম সব মুসাফির হ্যাই, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যাই, কোই পিছে রওয়ানা। দুনিয়ার বুকে আমরা তো হলাম সকলেই মুসাফির, সকলকেই এই জগৎ থেকে ত্যাগ করতে হবে, পরলৌকিক জীবনে আমাদের গমন করতে হবে। আমাদের শেষ ঠিকানা হচ্ছে কবর। সেই কবরে হয়তোবা কেউ কিছুদিন আগে যাবে, হয়তোবা কেউ কিছুদিন পরে যাবে, কিন্তু আমাদের আসল ঠিকানা হলো কি? সেই কবরে সকলকে আমাদেরকে যেতে হবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন এই বান্দারা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় যারা এই দুইটি আমল করতে পারবে, এই দুইটি আমল করার পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একদল ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। সেই ফেরেশতারা এসে বলবে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নেই। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, 2 নম্বর পুরস্কার হচ্ছে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাত সম্পর্কে তোমাদেরকে অঙ্গীকার করা হয়েছিল। পড়েন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর পুরস্কার সম্পর্কে পরবর্তী আয়াতের মধ্যে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে ফেরেশতারা মৃত্যুর সময় এই জান্নাতি ব্যক্তির কাছে এসে বলবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তারা তো শুধু মৃত্যুর সময় আসবে না, আপনাদের এই ইহকালীন জগতেও আপনাদের তারা সঙ্গে থাকবে, আপনাদের তারা হেফাজত করবে এবং তারা কখনো আপনাদের থেকে বিচ্ছিন্ন হবে না। মৃত্যুর পরও সেই পরলৌকিক জীবনে কঠিন মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাগুলো আপনাদের জন্য নিয়োজিত থাকবেন। তারা আপনাদেরকে সহযোগিতা করবে, তারা আপনাদেরকে সাহায্য করবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর পুরস্কার সম্পর্কে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা মৃত্যুবরণ করার পর জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, জান্নাতের মধ্যে আমি তাদেরকে এমন এমন নাজ নিয়ামতগুলো দান করব, তাদের অন্তর যা চাইবে আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেগুলো প্রস্তুত করে দেব। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টি পুরস্কারের কথা এই আয়াতের মধ্যে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরস্কারগুলো দ্বারা মানুষদেরকে বোঝাতে চাইলেন, হে আমার বান্দা, তোমরা কখনো বিপদগামী হয়ো না, জাহান্নামমুখী হয়ো না। আমি রব্বুল আলামিন যেভাবে তোমাদেরকে জীবনকে পরিচালিত করতে বলেছি, সেভাবে তোমাদের জীবনকে পরিচালিত করো। যদি তোমরা সেভাবে জীবনকে পরিচালিত করতে পারো, তাহলে মৃত্যুর পর আমি তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে বলে, মুসলিম এবং বুখারী শরীফের মধ্যে এসেছে, তার মানে মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি আমার সালেহ বান্দাদের জন্য, আমার নেককার বান্দাদের জন্য আমি জান্নাতের মধ্যে এমন সব নাজ নিয়ামতগুলো প্রস্তুত করে রাখলাম, মা লা আইনুন রাআত, যেগুলো দুনিয়ার কোনো চক্ষু কখনো দেখেনি, ওয়ালা উযুনুন
আমি আর দুনিয়ার কোনো কর্ণ যে জান্নাতের কোনো সাউন্ড কখনো শ্রবণ করেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের মধ্যে আমি এমন সব নাজ নেয়ামতগুলো প্রস্তুত করে রেখেছি দুনিয়ার হৃদয় কখনো তা কল্পনাও করতে পারবে না। পড়েন না আল্লাহু আকবার। মানুষ উঠাউঠি করছেন কেন আপনারা? প্লিজ সকলে বসে যান, আমরা সকলে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলেন, জবান খুলেন। লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মুহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, দমে দমে জপ হু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, অনেকেই মনে হয় মাইকের সাউন্ড যে পর্যন্ত যাচ্ছে আপনাদের এলাকায় মানুষ কি এই কয়েকজনই? মানুষ থাকার পরও আপনারা কেন বাহির দিয়ে ঘোরাফেরা এখনও করছেন? আলোচনা তো কোরআন এবং হাদিসের বাহির থেকে হচ্ছে না, যতটুকু আলোচনা হচ্ছে কোরআন এবং হাদিসের ভিতর থেকেই। এরপরও এলাকার মানুষজনের এত কমতি দেখা যাচ্ছে, কারণ বুঝতে পারছি না। আপনারা যে পর্যন্ত এই মাইকের সাউন্ড যাচ্ছে, অনুগ্রহপূর্বক আপনারা সকলেই এই প্যান্ডেলের নিচে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমি রব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে না পারো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তাহলে আমি সেই নিয়ামতকে বাড়িয়ে দিব, আর যদি কৃতজ্ঞতা জ্ঞাপন না করো তাহলে আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আপনাদের জন্য কত বড় এক নিয়ামত, এত সুন্দর এক মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু এলাকার মানুষ যদি আমরা এখনো ঘরে থাকি, বাহিরে থাকি, তাহলে কি সেই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করা হলো? অবশ্যই না, এই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করা হলো না। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, যারা এখন পর্যন্ত বাহিরে আছেন সকলেই দয়া করে এই প্যান্ডেলের নিচে চলে আসেন। মুআজ্জাজ হাজিরিন, আলোচনা করছিলাম যে জান্নাত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে পাঠালেন, আমাদের তো সকলকে মৃত্যুবরণ করতে হবে, করতে হবে না? সকলেই কথা বলেন, মৃত্যুবরণ করতে হবে কি না? নাকি অবিশ্বাস করেন কেউ? যদি বিশ্বাস করেন তাহলে মৃত্যুর পর জায়গা হচ্ছে কয়টি? দুইটি। কয়টি? দুইটি। একটি হচ্ছে জান্নাত, আর একটি হচ্ছে জাহান্নাম। আমার কথা বুঝতে পারছেন? মৃত্যুর পরে জায়গা কয়টি? দুইটি, জান্নাত এবং জাহান্নাম। আমরা যাব কোনটায়? জান্নাত। কিন্তু সকলেই তো জান্নাতে যেতে পারবো না। আমরা সকলে কি জান্নাতে যেতে পারবো? সকলে জান্নাতে যেতে পারবো না। এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। কিন্তু আমরা কোনটাতে প্রবেশ করতে চাই? বলেন না কোনটাতে প্রবেশ? আর মুসলমান বলতে হবে তো, আমরা কোনটাতে প্রবেশ করতে চাই? জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো মাধ্যম খুঁজতে থাকবেন বান্দাদের। আপনি যে আমলই করেন না কেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হতে পারে আপনি মাহফিলে বসে আকাঙ্ক্ষা করেছিলেন, বলেছিলেন, ইয়া রব্বুল আলামিন, আমি আপনার জান্নাতের আশায় অমুক দিন আমি অমুক মাহফিলে গিয়ে বসেছিলাম, উপস্থিত হয়েছিলাম শুধু আপনার জান্নাতের আশায়। এই উসিলা করে হলেও তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন, পারেন কি না? তো সেই জন্য কি রব্বুল আলামিনের কাছে আশা করতে, আকাঙ্ক্ষা করতে কি কোনো আমাদের কমতি রাখা যাবে? সেই জন্য আমাদের আশা রাখতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাত দান করেন। বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন,
মৃত্যুর পর যে সকল ব্যক্তিরা জান্নাতি হবে তাদেরকে মৃত্যুর পর কিভাবে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সূরাতুজ জুমারের মধ্যে রব্বুল আলামিন 72 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যখন জান্নাতীরা মৃত্যুর পর তাদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, জান্নাতের দিকে তারা অগ্রসর হতে থাকবে। জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, এত চমৎকারভাবে জান্নাতকে সাজিয়েছেন, যখন তারা জান্নাতের গেটকে দেখতে পারবে, প্রথম গেটের কাছে গিয়ে তারা ভাববে আমরা তো সে আমাদের কাঙ্ক্ষিত জান্নাত আমরা পেয়ে গিয়েছি, সুতরাং এখানেই বসো এবং জান্নাতের নাজ নিয়ামতগুলো তোমরা উপভোগ করতে শুরু করো। তখন ফেরেশতারা বলবে, না 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 না, এটা তো তোমাদের সেই কাঙ্ক্ষিত জান্নাত নয়, তোমাদের জন্য জান্নাত তো আরও সামনে, সুতরাং তোমরা আরও সামনের দিকে অগ্রসর হতে পারো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এক একটা গেটকে এত সুন্দরভাবে সাজিয়ে রাখবেন, জান্নাতের গেটের সামনে এত সুন্দর সুন্দর নয়নাবিরাম দৃশ্যগুলো থাকবে, সেগুলো দেখে জান্নাতীরা ভাবতে থাকবে এই তো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জান্নাত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটা তো জান্নাত নয়, জান্নাত তো আমি আরও অত্যন্ত সুন্দরভাবে আমি প্রস্তুত করে রেখেছি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে এত সুন্দর করে সাজিয়ে রাখলেন, জান্নাতের গেটটাই এত বড় হবে। হাদিসের মধ্যে এসেছে, মা বাইনা মক্কা ওয়া হাজার, সৌদি আরবের মক্কা শহর থেকে নিয়ে বাহরাইনের হাজার শহর পর্যন্ত যে দূরত্ব, হাজার হাজার কিলোমিটার, এত দূরত্ব পরিমাণ এক একটা গেট হবে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গেটকে এত সুন্দরভাবে সাজিয়ে রাখছেন, সেই জান্নাতের গেট যদি এত সুন্দর হয়, জান্নাতের ভিতরটা কেমন হবে সেটা আমাদের জানার দরকার আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে আরও সুন্দরভাবে, অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে কি সকল নাজ নিয়ামতগুলো দান করবেন সে সকল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। পড়েন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে জান্নাতীদের জন্য কি কি ড্রিঙ্কস আইটেমগুলো থাকবে, কি কোন নিয়ামতগুলো থাকবে সেই সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন। জান্নাতীদেরকে এখানে 4 ধরনের ড্রিঙ্কস আইটেম দান করা হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার ড্রিঙ্কস আইটেম সম্পর্কে বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য মিনারেল ওয়াটারের ব্যবস্থা করে রেখেছেন। 2 নাম্বার হচ্ছে দুধের ঝর্ণার ব্যবস্থা করে রেখেছেন। 3 নাম্বার হচ্ছে শরাবের ঝর্ণার ব্যবস্থা করে রেখেছেন। 4 নাম্বার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর ঝর্ণার ব্যবস্থা করে রেখেছেন। সেই জান্নাতের সম্পর্কে যদি আমরা সারা রাত যদি নাজ নিয়ামতগুলোর কথা শুনি, রাত শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের নাজ নিয়ামতের কথাগুলো শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এই 4টি ড্রিঙ্কস আইটেমের কথা বললেন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরও একটি স্পেশাল ড্রিঙ্কস আইটেমের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নাম্বার পারার মধ্যে ছোট্ট একটি সূরা অবতীর্ণ করে দিয়েছেন, সূরাতুল কাউসার। আপনারা সকলে পারেন কিনা? সূরা কাউসারের মধ্যে রব্বুল আলামিন বলেন, আমার সাথে সকলেই পড়েন, ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনাকে কাউসার দান করেছি, যে কাউসার সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে আহলা মিনাল আসাল, কাউসারের পানি হবে মধুর চেয়েও মিষ্টি, আবরাদু মিনাত থালজ, বরফের চেয়েও বেশি ঠান্ডা, এবং সেটি হবে দুধের চেয়েও বেশি সাদা ধবধবে। পড়েন আল্লাহু আকবার। যে ব্যক্তি এই কাউসারের পানি একবার পান করবে তার আজীবন পানির তৃষ্ণা মিটে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য নানান ধরনের নাজ নিয়ামতগুলোর ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে বললেন, উলাইকা লাহুম রিজকুম মা'লুমুন ফাওয়াকিহু ওয়া হুম মুকরামুন ফি জান্নাতিন নাঈম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আমি জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য বিভিন্ন ধরনের নিয়ামতের ব্যবস্থা করে রাখলাম। সেগুলোর মধ্যে হলো অন্যতম একটি নিয়ামত হচ্ছে বিভিন্ন ধরনের ফল ফ্রুট। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য বিভিন্ন ফল ফ্রুটসের আইটেমগুলো প্রস্তুত করে রেখেছেন। সেগুলো তারা ভক্ষণ করবে, সেগুলো তারা খাবে। ঘন গাছ বিশিষ্ট বাগানের মধ্যে বসে, মণিমুক্তা খচিত পালঙ্কের মধ্যে বসে বসে সেগুলো তারা খেতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এখানেই ক্ষান্ত হননি। রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে একদল খাদেমদের ব্যবস্থা করে রাখবেন। তারা শরাবপূর্ণ পেয়ালা নিয়ে সে জান্নাতীদের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতে থাকবে এবং তাদেরকে সেই জান্নাতের শরাবগুলো তাদের সামনে উপস্থাপন করবে। পড়েন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়ার বুকে মদকে হারাম করে দিয়েছি, কিন্তু যারা দুনিয়ার বুকে মদকে স্পর্শ করবে না, মদকে যারা খাবে না, আমি রব্বুল আলামিন মৃত্যুর পর জান্নাতের মধ্যে সেই নাজ নিয়ামতগুলো রাখবো এবং মদের একটি ঝর্ণার ব্যবস্থা করে রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াতের মধ্যে বললেন, সেই ড্রিঙ্কসগুলো আইটেমগুলো সেই মদ পান করার পরেও তাদের কোনো মাথা ব্যথা হবে না, মাতলামি ভাব চলে আসবে না। আমি রব্বুল আলামিন সেই মদকে এমনভাবে আমি প্রস্তুত করে রেখেছি, সেগুলো খাওয়ার পর তাদের শরীরের মধ্যে আরও এনার্জি চলে আসবে। পড়েন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরবর্তী আয়াতের মধ্যে আরেকটি অত্যন্ত চমৎকার নিয়ামত সম্পর্কে বললেন, ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি ঈন কাআন্নাহুন্না বাইদুম মাকনুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি অত্যন্ত চমৎকার নাজ নিয়ামত সম্পর্কে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জান্নাতীদের কাছে থাকবে আনত নয়না ডাগর চক্ষু বিশিষ্ট রমণীগণ। আপনারা কি জান্নাতের হুরদের কথা শুনেছেন? যে জান্নাতে হুরদের সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, তাদের গায়ের রং এত ধবধবে ফর্সা হবে যে তাদের যে স্কিন আছে, স্কিনের ভেতরে যে মাংস আছে, মাংসর ভিতর যে হাড় আছে, সে হাড় পর্যন্ত দেখা যাবে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হুরদের ব্যবস্থা জান্নাতের মধ্যে করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হুরদের সাদৃশ্য দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, যে তারা হচ্ছে লুকায়িত ডিম। ডিমের ভেতর যে কুসুম আছে, এই কুসুম যেমন ময়লা শূন্য, ময়লা কখনো স্পর্শ করতে পারে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য এই হুরদের ব্যবস্থা করে রেখেছেন। পড়েন আল্লাহু আকবার। সেই জন্য আমরা সেই জান্নাতে প্রবেশ করতে চাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে জান্নাত সম্পর্কে আরও চমৎকার নাজ নিয়ামত বলেছেন। সেই জান্নাতে যদি আমরা প্রবেশ করতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, মাত্র 12টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা সেই জান্নাতে প্রবেশ করতে পারবো। আপনারা কি সেই জান্নাতে প্রবেশ করতে চান? যদি জান্নাতে প্রবেশ করতে চান, তাহলে আপনাদের 12টি গুণ অর্জন করতে হবে। কয়টি গুণ অর্জন করতে হবে? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের শেষটুকুর মধ্যে 12টি গুণ সম্পর্কে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার যে বান্দারা
আমার যে সকল বান্দারাই 12টি গুণ অর্জন করতে পারবে, 12টি গুণ যদি অর্জন করে আমি রব্বুল আলামিন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের শেষ রুকুর মধ্যে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের শেষ রুকুর মধ্যে বলছেন, এক নম্বরে হলো যারা রহমানের বান্দা হবে, রহমানের বান্দারা 12টি গুণ যদি অর্জন করতে পারে আমি রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়ার বুকে অ্যাপার্টমেন্ট, জান্নাতের অ্যাপার্টমেন্ট কনফার্ম করে দিব। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার বুকে যারা এই 12টি গুণ অর্জন করবে তাদের এক নাম্বার গুণ হলো তাদের রহমানের বান্দা হতে হবে। কাদের বান্দা হতে হবে? কার বান্দা? আল্লাহ রহমানের বান্দা হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রহমান নামে একটি সূরা অবতীর্ণ করে দিলেন। 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে না সূরাতুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পড়েন আল্লাহু আকবার। দয়াময় রহমান, দয়াময় রহমান শিখালেন আল কোরআন, বানালেন ইনসান, শিখালেন বয়ান। দয়াময় রহমান শিখালেন আল কোরআন, বানালেন ইনসান, শিখালেন বয়ান। দয়াময় রহমান শিখালেন আল কোরআন, বানালেন ইনসান, শিখালেন বয়ান। পড়েন আল্লাহু আকবার। সে রহমানের আমাদের বান্দা হতে হবে। আমরা যদি রহমানের বান্দা হতে পারি তাহলে আমাদের সামনের 12টি গুণ অর্জন করা অত্যন্ত সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রহমানের বান্দা হবে যারা বিনয়ের গুণ অর্জন করবে তারা। এক নম্বর গুণ, তাফসীর শুরু হয়ে গিয়েছে। এক নম্বর গুণ কি? বিনয়ের গুণ অর্জন করতে হবে। দাম্ভিকতা দেখানো যাবে না, অহংকার দেখানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা পৃথিবীর বুকে এই জমিনের মধ্যে অহংকার করো না, গর্ব করো না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই অহংকার হচ্ছে আমি রব্বুল আলামিনের চাদর, এই চাদর নিয়ে যারা টানাটানি করবে আমি রব্বুল আলামিন তাদেরকে উপর থেকে আমি নিচে নামিয়ে দিব। আর যারা বিনয়ের গুণ অর্জন করবে, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যারা আল্লাহর জন্য বিনয়ী হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে উঠিয়ে দিবেন, তাদের মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। সেই জন্য এক নাম্বার গুণ হচ্ছে আমাদের বিনয়ের গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমতল ভূমিতে হাঁটতেন, কান্নামা ইয়ানহাত্তু মিনাস সাবাব, যেন তিনি উঁচু পাহাড় থেকে তিনি নিচু ভূমির দিকে তিনি অবতীর্ণ করছেন, এভাবে তিনি এনার্জি নিয়ে অত্যন্ত বিনয়ের সাথে তিনি হাঁটতেন। সেই জন্য আমাদের এই বিনয়ের গুণ অর্জন করতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার গুণ সম্পর্কে বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পড়েন আল্লাহু আকবার। রহমানের বান্দারা 2 নাম্বার গুণ অর্জন করবে। অনেক মানুষ আছে, অনেক মূর্খ ব্যক্তি আছে, তারা দেখবেন অযথা অনর্থক মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, যারা ঝগড়া করে। আছে না এমন মানুষ?
অনেক মানুষ আছে দেখবেন তারা ঝগড়া করে, অনর্থক ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। রহমানের বান্দারা তাদের সাথে অনর্থক ঝগড়ায় লিপ্ত হবে না, তাদের সাথে ঝগড়া করবে না, বরং তাদেরকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি যে কথা বলেছ তোমার কথাই ঠিক, আমি তোমার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হব না। সে তার থেকে সালাম দিয়ে দূরে সরে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? মূর্খ ব্যক্তিরা যখন ঝগড়া করতে আসবে, দেখবেন এলাকার মধ্যে এক শ্রেণীর লোক থাকবে, তারা আপনার সাথে পায়ে পাড়া দিয়েই ঝগড়া করতে আসবে, অনর্থক ঝগড়া করতে আসবে। রহমানের বান্দারা কি তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হবে? দেখ, তারা ঝগড়ায় লিপ্ত হবে না। তাকে বলবে, ভাই তুমি যে কথা বলেছ তোমারটাই সঠিক, ঠিক আছে, আমি তোমার সাথে নাই, আমি তোমার সাথে ঝগড়া করব না। পারবেন তো 2 নম্বর গুণ? মূর্খ ব্যক্তিরা যখন ঝগড়া করবে তখন তাদের সাথে আমরা ঝগড়া করব না। এই 2 নম্বর গুণ অর্জন করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর গুণ সম্পর্কে কোরআনুল কারীমের পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, রহমানের বান্দারা যখন রাত্রি গভীর হয়ে যাবে, তারা ফেসবুকিং, মেসেঞ্জার, ইউটিউব, বিভিন্ন হিন্দি মুভি, ড্রামা দেখে তারা রাতকে কাটিয়ে দিবে না, বরঞ্চ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সাজদা অবনত অবস্থায় তারা রাতকে কাটিয়ে দিবে। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই ডাকুক পিছনে ফিরে সে তাকায় না। পড়েন না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, ওরা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জগতে আর কোনো কিছু চায় না। সেই জন্য দেখবেন রহমানের বান্দারা তারা রাতকে অনর্থক অযথাভাবে তারা কাটায় না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সাজদা অবনত অবস্থায় তাহাজ্জুদের জায়নামাজ তারা রাতকে কাটিয়ে দেয়। হাদিসের মধ্যে এসেছে, ইয়ানজিলু রাব্বুনা ফি কুল্লি লাইলাতিন ফি সামাইদ দুনিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতে, প্রত্যেক রজনীতে, রাতের শেষ অংশে দুনিয়ার আসমানে এসে সমাসীন হন। দুনিয়ার আসমানে এসে তিনি বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন আগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন আরজুক লাহ। কেউ আছো কিনা গো, আমার কাছে তোমার ক্ষমা দরকার, আমি ক্ষমা করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দরবারে চলে এসেছি। পড়েন আল্লাহু আকবার। আমরা এমন এক মনিবকে পেলাম, এমন এক মালিককে পেলাম। দুনিয়ার বুকে তো আমরা দেখি গোলামকে মনিবের দরবারে যেতে হয়, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দরবারে নিজেই তিনি ক্ষমা করার জন্য চলে আসেন। পড়েন আল্লাহু আকবার। কিন্তু আমরা হতভাগা, সেই রাতকে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া না দিয়ে কাটিয়ে আমরা অনর্থকভাবে রাতকে কাটিয়ে দেই। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দরবারে এসে, বান্দার দুয়ারে এসে বলতে থাকে, তোমাদের কার কি সমস্যা, কে অসুস্থতার রোগে আছো, কে অসুস্থতার মধ্যে ভুগছ, কে সমস্যার মধ্যে আছো, কে ঋণগ্রস্ত, আমি রব্বুল আলামিনের কাছে বলো। আমি রব্বুল আলামিন তোমাকে সুস্থতা দেওয়ার জন্য, আমি রব্বুল আলামিন তোমার সমস্যা সমাধান করার জন্য আমি রব্বুল আলামিন তোমার দরবারে চলে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে লম্বা রজনী, লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি রব্বুল আলামিনের জন্য তিনি নামাজ আদায় করতেন। তাতাফাত্তারা কদামাহু, লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার কারণে তার পা মুবারকগুলো ফুলে যেত। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সেই পাশেই সেই মাদুরের মধ্যে শুয়ে থাকতেন। অল্প একটু জায়গা, এই জায়গার মধ্যে যখন তিনি সাজদা করবেন সেই সাজদা করার জায়গাটাও নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদায় যাবেন তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অল্প করে চিমটি কাটতেন। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সেজদা দিবে। তখন তিনি আবার একটু জড়সড় হয়ে শুয়ে পড়তেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিতেন। এভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি রাতকে কাটিয়ে দিতেন। কিন্তু আমাদের রাত কিভাবে কাটে? আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কখনো নামাজ আদায় করি? আমরা কি কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেই? কখনো তো সাড়া দেই না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দরবারে, আমাদের দুয়ারে চলে আসেন, এসে বলতে থাকেন তোমার কি প্রয়োজন আমার কাছে চাও। এই জন্য আমরা সেই আল্লাহর কাছে চাইতে রাজি আছি তো? আল্লাহর কাছে রাতের শেষাংশে সব কিছু আমরা চাবো। আমাদের মনে যত আবেগ আছে, যত দুঃখ আছে, যত কষ্ট আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে বসে আছেন, কিন্তু হতভাগা আমরা, আমাদের সেই চাওয়ার সময়টুকু নেই। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে, প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আল্লাহ পাকের কাছে চাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার গুণ সম্পর্কে বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাতকে তারা অনর্থক কাটায় না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সাজদা অবনত অবস্থায় তাহাজ্জুদের নামাজ আদায় করে তারা রাতকে কাটিয়ে দেয়। সেই জন্য আমাদের তাহাজ্জুদের নামাজ আদায় করা দরকার আছে কিনা? যদি আমরা রহমানের বান্দা হতে চাই তাহলে আমাদের রব্বুল আলামিনের জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফুরকানের শেষ টুকুর মধ্যে রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ সম্পর্কে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন রহমানের বান্দারা 4 নাম্বার গুণ অর্জন করবে। 4 নাম্বার গুণ হলো রব্বুল আলামিনের কাছে জাহান্নামের আযাব থেকে তারা পানাহ চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রহমানের বান্দারা জাহান্নামের আযাব থেকে পানাহ চাইবে, কেননা জাহান্নামের আযাব তো হলো অত্যন্ত ভয়াবহ। জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। হাদিসের মধ্যে এসেছে দুনিয়ার বুকে আমরা যে আগুন দেখতে পাই, যে আগুনকে আমরা দেখি, এই আগুন হচ্ছে নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হচ্ছে এই দুনিয়ার আগুন, অর্থাৎ এই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি প্রখর হবে। সেই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শিখিয়ে দিলেন তোমরা সেই জাহান্নামের আগুন থেকে আমি রব্বুল আলামিনের কাছে পানাহ চাও, আমি রব্বুল আলামিনের কাছে সেই জাহান্নামের আগুন থেকে তোমরা ক্ষমা প্রার্থনা করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে যেমনভাবে বললেন, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন সম্পর্কে হাদিসের মধ্যে বলেছেন, উকিদাতিন নারু আলফ সানাতিন ফাহমাররাত সুম্মা উকিদাত আলফ সানাতিন ফাবিয়াদ্দাত সুম্মা উকিদাত আলফ সানাতিন ফাস্তাওয়াদ্দাত ফাহিয়া সাওদাউ কাল্লাইলিল মুজলিম। জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে। 1000 বছর প্রজ্বলিত করার পর সেই জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে। এরপর আরও 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে, তখন সেটি সাদা বর্ণ ধারণ করেছে। এরপর জাহান্নামের আগুনকে আরও 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে, তখন সেটি কালো বর্ণ ধারণ করেছে। সেটি হচ্ছে এমন কালো বর্ণ যেটি হচ্ছে অন্ধকার রজনীর মতো। সেই জাহান্নামের আগুন আপনারা কেউ সহ্য করতে পারবেন? আমরা কেউ সহ্য করতে পারবো? আমাদের কারো পক্ষে সেই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নেই, সাধ্য নেই। এই জন্য স্কলাররা বলেন যে তুমি ততটুকু পরিমাণ পাপ করো, অন্যায় করো, যেটুকু পরিমাণের শাস্তি জাহান্নামের আগুন তুমি উপভোগ করতে পারবে। পারবো আমরা কেউ জাহান্নামের আগুন সহ্য করতে? আপনি বাসায় গিয়ে দেখবেন, আপনি মোমবাতির মধ্যে আপনার হাত দিবেন, আপনি কয় সেকেন্ড পারেন? কয় সেকেন্ড পারবেন আপনারা? পারবেন? কেউ পারবো না, আমাদের কারো পক্ষেই সম্ভব না। তো এই আগুনের চেয়েও হচ্ছে 70 গুণ বেশি হচ্ছে জাহান্নামের আগুন, এত ভয়াবহ আগুন। সেই আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছেন, রহমানের বান্দারা জাহান্নামের আগুন থেকে পানাহ চাইবে। আমরা সেই জাহান্নামের আগুন থেকে পানাহ চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রহমানের বান্দাদের 5 নাম্বার গুণ সম্পর্কে বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, রহমানের বান্দারা আল্লাহর পথে আল্লাহর রাহে দান করবে, তারা দানের ক্ষেত্রে ভারসাম্যতা রক্ষা করবে। তারা খুব বেশি দানও করবে না, আবার এমনও হবে না যে সে 1 টাকাও দান করেনি। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জায়গায় বসে আছেন, তখন এক ফরিয়াদি এসেছে, এসে বলেছে, নবী হে আতিনি কমিসান, আমাকে একটি পোশাক দেন, একটি কাপড় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি মাত্র পোশাক ছিল। দয়ার নবী, মায়ের নবী, তিনি তো না করতে পারেন না, সঙ্গে সঙ্গে তার পরিধানের কাপড়টি তিনি খুলে সেই ফরিয়াদিকে দিয়ে দিয়েছে। দেওয়ার পর যখন আল্লাহর রাসূলের ঘর থেকে বের হওয়ার প্রয়োজন হয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে, তখন তো তিনি ঘর থেকে বের হতে পারছেন না, কারণ তার গায়ে তো একটি পোশাক ছিল, সেটি তো ফরিয়াদিদেরকে দিয়ে দিয়েছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতকে অবতীর্ণ করে দিলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। পড়েন আল্লাহু আকবার। রহমানের বান্দারা আল্লাহর পথে আল্লাহর রাহে তারা দান করে, সেই দানের ক্ষেত্রে তারা ভারসাম্যতা রক্ষা করে। আপনার 50,000 টাকা বেতন, আপনি মাসে 5 টাকাও দান করলেন না, তাহলে এটা আপনার জন্য কৃপণতা হলো, তাহলে এটা আপনার জন্য বেশি বাড়াবাড়ি হয়ে গেল। আবার আপনার 50,000 টাকা বেতন আছে মাসে, আপনি 50,000 ধরে আপনি দান করে দিলেন, তাহলে এটাও বাড়াবাড়ি হয়ে গেল। ইসলাম তো আপনাকে বাড়াবাড়িও শিখায়নি, আবার ছাড়াছাড়িও শিখায়নি। ইসলাম হচ্ছে একটি ব্যালেন্সপূর্ণ একটি ধর্ম। এই ইসলাম আপনাকে ভারসাম্যতা শিক্ষা দিয়েছে, সুতরাং আপনাকে আপনার সাধ্য অনুযায়ী দান করতে হবে। সেই সাধ্য অনুযায়ী দান করতে রাজি আছেন তো? সকলকে সেই সাধ্য অনুযায়ী দান করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রহমানের বান্দাদের এই 5 নাম্বার গুণ সম্পর্কে, দান করার সম্পর্কে বললেন। রহমানের বান্দারা এই দান করার ক্ষেত্রে তারা ভারসাম্যতা রক্ষা করে, তারা বেশিও দান করে না, আবার একেবারে 1 টাকাও দান করেনি এমনও হয় না। তার সাধ্য অনুযায়ী সে আল্লাহর রাহে দান করে। সেই জন্য আমরা সকলেই আমাদের যার যার সাধ্য অনুযায়ী দান করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দাদের 7 নাম্বার গুণ সম্পর্কে
6 নম্বর গুণ সম্পর্কে পরবর্তী আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর গুণ সম্পর্কে বলছেন, রহমানের বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করবে না, শরিক করবে না। ভাই আপনার কোথায় যাচ্ছেন? হ্যালো ভাই, আপনার কোথায় যাচ্ছেন? মাহফিল থেকে উঠাউঠি করলে আপনাদের নিজেদের এটা ক্ষতি, এটা আমারও কোনো ফায়দা না, আপনারা যারা বসে আছেন আপনাদেরও না, যারা উঠে যাবেন তাদের নিজেদের জন্য এটা ক্ষতি হবে। এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এখানে আলোচনা হচ্ছে কিসের? আপনি কি এটা কল্পনা করতে পারছেন যে আপনারা যারা উঠে যাচ্ছেন এটাকে মূল্যায়ন করছেন না? এটা কার সাথে, কোথায়, কোন জিনিসের সাথে অবমাননা করা হচ্ছে? কোরআনের সাথে অবমাননা করা হচ্ছে। এখানে আমি কোনো ইচ্ছা কাহিনীও বলছি না, আমি কোনো মন গড়া কথাও বলছি না। কোরআনুল কারীম তেলাওয়াত করছে এবং সেগুলোর তাফসির এবং সেগুলোর আলোকে আমি কথা বলছি। তো আপনি যদি এটাকে মূল্যায়ন করতে না পারেন তাহলে সে আপনার মতো কপাল পোড়া হতভাগা আর কেউ নেই। সেই জন্য মূল্যায়ন করতে হবে এই কোরআনের মাহফিলগুলোকে, এই কোরআনের মজলিসগুলোকে। আপনি যদি মূল্যায়ন করেন, আপনাকে মূল্যায়ন করবেন কে? আল্লাহ। আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এই জন্য এখন পর্যন্ত আমি অনুরোধ করে বলছি, যারা এই আওয়াজ শুনতে পাচ্ছেন অনুগ্রহ করে এখনও আপনারা চলে আসেন, চলে এসে আপনাদের নিজেদের কামিয়াবি অর্জন করেন। মুহতারাম হাজিরিন, 6 নম্বর গুণ সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের আয়াত থেকে বলছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা 6 নম্বর গুণ অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রহমানের বান্দাদের 6 নম্বর গুণ সম্পর্কে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা কখনো শিরিক করে না, কখনো শরিক করে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই তারা জিকির করে। আমরা জিকির করব কার জন্য? আল্লাহর জন্য। আপনি কিছুক্ষণ সময় জিকির করলেন আল্লাহর জন্য, তার কিছুক্ষণ পরে আবার শুরু করলেন শাহালি বাবা, অমক বাবা, তমক বাবা, নেংটা বাবা। তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা হলো না? আপনার কি ঈমান থাকবে না যাবে? আপনার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, রহমানের বান্দা যারা হবে তারা কখনো, রহমানের বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কখনোই শিরিক করবে না। এই জন্য অনেক মানুষকে দেখা যায় তারা মাজারে গিয়ে সন্তান চায়। এটা কি যদি কেউ করে তাহলে কি তার ঈমান থাকবে? সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কদির। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে আমার বান্দা, তোমরা তো বিভিন্ন সময় দেখা যায় তোমরা বিভিন্ন মাজারে গিয়ে সন্তান চাও, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন, যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, যাকে চান তাকে উভয়টি দান করেন, আবার যাকে চান তাকে কোনোটি দান করেন না। বলেন না কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিলেন, আমি যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা উভয়টি দান করি, যাকে ইচ্ছা আমি তাকে বন্দা রেখে দিই, তাকে আমি কোনো সন্তানই দান করি না। সুতরাং মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চাওয়া যাবে কি? যদি মাজারে গিয়ে কোনো ব্যক্তি সন্তান চায় বা কোনো কিছু মান্যত করে যে বাবা আমাকে অমুক জিনিসটা দিতে পারবে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রহমানের বান্দাদের 6 নম্বর গুণ সম্পর্কে বলে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার।
রহমানের বান্দারা কখনো তারা শিরিক করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কখনো শরিক করে না। তাহলে 6 নাম্বার গুণ বুঝতে পেরেছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নাম্বার গুণ সম্পর্কে কোরআনুল কারীমের পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা কখনো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না। আমাদের দেশে অন্যায়ভাবে হত্যা আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দাদের 7 নাম্বার গুণ সম্পর্কে বলছেন, রহমানের বান্দা হবে যারা, তারা কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, গুম করবে না, খুন করবে না। এগুলো করো সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ হারাম। এই জন্য আমরা এই সকল অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন 8 নাম্বার গুণ সম্পর্কে পরবর্তী আয়াতের মধ্যে, পরবর্তী অংশের মধ্যে বলেন, ওয়ালা ইয়াজনুন, এবং রহমানের বান্দারা কখনো জিনা করে না, ব্যভিচার করে না। এই বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে জিনা, পরকিয়া, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, কত কিছু নামে পরিচিত, এগুলো কি আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বানী ইসরাঈলের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে তোমরা জিনার কাছাকাছি যেও না। এই কথা আল্লাহ বলেনি যে তোমরা জিনা করো না। যে সকল কাজের মধ্যে জিনার অবকাশ আছে, সেগুলোর জিনা হওয়ার সম্ভাবনা আছে, সেগুলোর কাছাকাছি যেতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। সেজন্য আমরা কখনো এই বেবিচারের মধ্যে, জিনার মতো এই চরম অন্যায়ের মধ্যে লিপ্ত হব না। আমরা এই অন্যায় থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 9 নাম্বার গুণ রহমানের বান্দাদের সম্পর্কে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষ্য দিবে না। রহমানের বান্দা হবে যারা, তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেবে না। কিন্তু বর্তমান সমাজের মধ্যে দেখা যায় 1 কাপ চা খাইয়ে মানুষকে মিথ্যা সাক্ষী বানানো যায় কি না? অনেক দেখবেন নেতৃস্থানীয় লোক আছে, তাদেরকে একটু চা সিগারেট খাওয়ানোর পরে যদি বলা হয় যে ভাই আপনি আমার বিষয়টা দেখেন, আপনার দিকে আমি দেখবনি, তখন দেখা যায় সে মিথ্যা সাক্ষী হয়ে তার পক্ষে কাজ করে। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দাদের 9 নাম্বার গুণ সম্পর্কে বললেন যে রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দিবে না। সেই জন্য আমরা এই মিথ্যা সাক্ষ্য থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মিথ্যা সাক্ষ্য থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকানা মুত্তাকিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে এভাবে হেলান দিয়ে বসা ছিলেন। ফুম্মা জালাসা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াস হয়ে বসলেন এবং বসে বললেন, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না, সতর্ক করব না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরামরা বললেন যে অবশ্যই বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কথাটি বললেন, কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ, মারাত্মক গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? শিরিক করা। 2 নাম্বার গুনাহ সম্পর্কে বললেন মাতা পিতার অবাধ্যতা করা। কি করা? মাতা পিতার অবাধ্যতা করা। মনে হয় আপনাদের এলাকাতে মাতা পিতার অবাধ্যতা কেউ করে না? করে? মাতা পিতার অবাধ্য সন্তান আছে? এটা অত্যন্ত ভয়াবহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাত বানী ইসরাঈলের মধ্যে এই মাতা পিতা সম্পর্কে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, 1 নাম্বার কথা হচ্ছে যে তোমরা কখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করো না। 2 নাম্বারে যে কথাটি বললেন, পিতা মাতার সাথে আচরণ করো।
পিতামাতার সাথে সদাচরণ করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? পিতামাতার সাথে যদি আমরা সদাচরণ না করি, প্রসিদ্ধ ঘটনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অত্যন্ত ভয়াবহ ঘটনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সময় তাকে যখন মৃত্যুর কালিমা পড়ানো হচ্ছিল, তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছিল না, অথচ তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী দৌড়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো সাহাবী আছে কিনা আলকামা নামে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার তো একজন সাহাবী আছে আলকামা নামে, সে তো আমার অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় একজন সাহাবী। তখন তার স্ত্রী বললেন যে আপনার এই সাহাবী মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, সে মৃত্যুবরণ করবে, কিন্তু তার জবান বন্ধ হয়ে গিয়েছে, সে কালিমা পড়তে পারছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি শুনে তখন বললেন, হুজরার মধ্যে, কামরার মধ্যে আমার সাহাবীদের মধ্যে থেকে কে আছো, তোমরা আমার কাছে ছুটে আসো। সঙ্গে সঙ্গে চারজন সাহাবী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আন দৌড়ে আসলেন, ছুটে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তোমরা যাও যাও, দৌড়ে যাও, আমার প্রিয় সাহাবী আলকামার জবান বন্ধ হয়ে গিয়েছে, সে মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তার জবান দিয়ে কালিমা জারি হচ্ছে না, তোমরা গিয়ে তাকে কালিমার তালকিন করো। সঙ্গে সঙ্গে চারজন সাহাবী ছুটে গেছে, দৌড়ে গিয়েছে, গিয়ে দেখে ঘটনা সত্যি, সে মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শিক্ষা দিয়ে গিয়েছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যখন মৃত্যুবরণ করবে, তোমাদের কোনো বান্দা যখন মৃত্যু শয্যায় শায়িত থাকবে, তখন তোমরা তাকে কালিমার তালকিন দাও, কালিমার তালকিন দাও। কেননা সেই সময় তারা যদি কালিমার তালকিন, কালিমা পাঠ করে মৃত্যুবরণ করতে পারে, সঙ্গে সঙ্গে তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন এই দৃশ্য দেখলেন, দেখে দৌড়ে ছুটে আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর তো জবান বন্ধ হয়ে গিয়েছে, সে কালিমা পড়তে পারছে না, এর কারণ আমরা বুঝতে পারছি না। সে তো নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ঠিকঠাক মতো পালন করেছে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তার কেন জবান বন্ধ হয়ে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তার বাড়িতে কে কে উপস্থিত আছে আমার কাছে বলো, তার বাড়িতে কে কে জীবিত আছে? তখন সাহাবারা বললেন, তার বাড়ি তো তার স্ত্রী আছে এবং তার বৃদ্ধা মা আছে, এছাড়া আর কেউ জীবিত নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মাধ্যমে সংবাদ পাঠালেন, যদি তার মা যদি শাইখে জানি, অতিশয় বৃদ্ধা হয়, যদি আমার দরবার পর্যন্ত আসতে না পারে, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাড়িতে যাব, আর সে যদি আমার দরবারে আসতে পারে তাহলে তাকে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ছুটে সে আলকামার বাড়িতে গেলেন। গিয়ে যখন তার মাকে বললেন এই ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানিয়েছে, আপনাকে যেতে বলেছে। সঙ্গে সঙ্গে আলকামার মা দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে আলকামার মা,
তোমার সন্তানের মৃত্যু শয্যায় শায়িত এই মুমূর্ষ অবস্থায় তার জবান বন্ধ হয়ে গিয়েছে। সে তো দুনিয়ার বুকে তো আমরা দেখতাম সে সব কিছুই ঠিকঠাক ছিল, সে ভালো কাজ করত, কিন্তু তার জবান বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? সে কি কোনো অন্যায়ের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ থেকে সে গাফেল থাকতো কিনা, সে রোজা থেকে সে বিরত থাকতো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সেই মহিলা তখন বললেন, না 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 না, আমার সন্তান তো কখনো এই অন্যায়ের সাথে লিপ্ত ছিল না, সে সব কিছু ঠিক মতো করতো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বুঝতে পারলেন। তখন সেই বৃদ্ধা মাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল বিধান আলকামা তো সঠিকভাবে পালন করেছে, কিন্তু আপনি মা আমাকে বলেন আপনি আপনার সন্তানের প্রতি সন্তুষ্ট ছিলেন কিনা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার সন্তানের প্রতি সন্তুষ্ট ছিলাম, কিন্তু যখন সে বিয়ে করেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সে আমাকে আগের মতো মূল্যায়ন করতো না, এই জন্য আমি তার প্রতি একটু অসন্তুষ্ট ছিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি বিষয়টি বুঝতে পেরেছি, আমার কাছে আর কোনো কিছু অস্পষ্ট নেই, সুতরাং তোমরা লাকড়ি কাঠ তোমরা সংগ্রহ করো, আমি আলকামা নামের এই জাতকে আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিব, আমি তাকে পুড়িয়ে দিব, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের আগুন এই আলকামাকে প্রজ্বলিত হতে না হয়। আলকামার মা যখন এই ঘটনাটি শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লাকড়ি সংগ্রহ করার জন্য নির্দেশ দিচ্ছেন, তখন আলকামার মা সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান জারি হয়ে গেল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহতারাম হাজরিন, মার দোয়াও কবুল, বদদোয়াও কবুল।